বাংলাদেশে যদি হাতে গোনা 2-4-5 জন আলেম থাকে একেবারে টপ, এর মধ্যে টপ আলেম হাজারো লাখো কোটি আলেম, মুহাদ্দিস, মুফতি, মুবাল্লিগ, মুজাহিদের ওস্তাদ শায়েখ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, খতিব মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুমকে সবাই চিনতেন না, কারণ সে নিজেকে গোপন রাখতেন, পর্দার আড়ালে রাখতেন। আমরা এই ছবি ল, আমারে ভাইরাল কর, আমার বয়ানটা কাট করে ছেড়ে দাও, লাইভ দাও, মানুষ আমাকে চিনুক, আমি মানুষের কাছে পরিচিত হতে চাই। আর তিনি পরিচয় গোপন রেখে এতটা পর্দার আড়ালে থাকতেন, কিন্তু মালিকের কাছে তো পরিচিত। মালিক টান দিয়ে এমন জায়গায় নিছে যেখানে ভাইরালের গোষ্ঠী 1000 বছর দৌড়াইলেও ঢুকতে পারবে না। রবিউল আউয়ালের মিলাদ নিয়া, ঈদ নিয়া কি বলেছেন এটা নিয়া আউযুবিল্লাহ বলতে গেলে পড়তে পারে না। এ সমস্ত কিছু টুপিওয়ালা এত অশ্রাব্য ভাষায় আক্রমণাত্মক কথা বলেছেন। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবীজি বলেন আলহামদু আলা নিয়ামতি আমানুন লি জাওয়ালিহা, বান্দা নেয়ামত পেয়ে যদি শুকর আদায় করে তো ওই শুকরটাই হলো নেয়ামত স্থায়ী হওয়ার কারণ। নেয়ামত পাওয়া এটা বড় এক ভাগ্যের ব্যাপার, আর নেয়ামতটাকে ধরে রাখা এটা আর এক ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, জীবনের সব থেকে বড় এক নেয়ামত সুস্থতা। সেটা যদি হয় দায়মান, এর থেকে আর বড় নেয়ামত কি হতে পারে? টাকা, বাড়ি, গাড়ি সব আছে, কিন্তু আমি অসুস্থ, না চাকরিতে কেউ নিবে, না ব্যবসায় কাজ হবে, কোনো কাজই আমাকে লাগবে না, বরং আমি বেঁচে থাকাটা অনেকের জন্য অভিশাপ হোক। তার সুস্থতা কত বড় দামি এক নেয়ামত। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। প্রতিকূল পরিবেশের মাঝেও আল্লাহ পাক পরিবেশকে আমাদের অনুকূলে রেখেছেন। দুনিয়া তো আসলে মুসিবতের জায়গা। বাচ্চা যদি দুষ্টামি না করে, আসলে বাচ্চা অসুস্থ মনে করতে হবে। আর সবিয়্যু সবি ওয়ালাউ কানা নবী, বাচ্চা তো বাচ্চাই, ভবিষ্যৎ যদি নবী হয় ভিন্ন। মুসা নবীর জিহ্বায় সমস্যা কেন? ফেরাউন বলছিল খুব ঝামেলা করবে এক সময়, ওই যে থাপ্পড় দিছিল ফেরাউনের। আসিয়া বলছে না না, বাচ্চা মানুষ, তুমি দোষ ধরো কেন? দেখি তো বাচ্চা সুলভ আচরণ আছে কিনা। তো একটা আগুনের টুকরা দিছে, কয়লা ধৈর্য মুখে দিছে। বাচ্চা দুষ্টামি করবে এটা তার সুস্থতা, দুষ্টামি না করাটা অসুস্থ। দুশ্মন দুশ্মনী করবে এটাই তার বাস্তবতা। দুশ্মনী না করা, বন্ধুসুলভ আচরণ করা, এর মধ্যে সমস্যা। আল্লাহ, তো দুনিয়া মুসিবতের জায়গা, মুসিবত আসবেই। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে মুসিবত দেন। আল্লাহ মুসিবতের বেড়াজালে আমাদেরকে পাঠাইছেন। শয়তানরে কইছে তোর হায়াত কিয়ামত পর্যন্ত তুই যা চাও তাই কর। আল্লাহ বান্দাকে বলছেন তওবার দরজা অল টাইম খোলা। যখন তওবা করবি খাঁটি মনে, আমি মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দেব। ভিক্ষুকেরে বলছে ভিক্ষা করবি না, এই অভ্যাসটা ভালো না। টাকাওয়ালারে বলছে ভিক্ষুক আইসা চাইলে ফিরাই দিস না, ফিরাই দেওয়া ভালো না। আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ পাকের নিজাম। কঠিন এক হালাত। বৃষ্টির সময় আমাদের দেশে ঋতু হিসাবে বৃষ্টি আসবেই।
অতিবৃষ্টি এটাও উচিত না, আমাদের জন্য কল্যাণ না, অনাবৃষ্টিটাও কল্যাণ না। তো আল্লাহ বৃষ্টিও দিছেন, বয়ান শোনারও ব্যবস্থা করছেন। একজন মুমিন আর কি চাই? যেই পরিমাণ গরম, আমি যেই শুনছি মসজিদে, আমি বলছি আমি ওয়াজ করব না আসার আগে, কারণ সিলেটে সেদিন বয়ান করতে যে ঘাম গরমে আমার জ্বর উঠে গেছে, অ্যান্টিবায়োটিক খাইতে হয়েছে। মানুষ দাঁড়ায় শুনবে, বাহিরে পরিবেশ কত সুন্দর। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটু খোলামেলা, চাপ কম, মানুষ বাহিরে কিছু বসছে, না হয়তো মানুষের যে একটা গরম। তো আল্লাহ পাক বৃষ্টিও দিলেন, বয়ান শোনারও কি করলেন। আল্লাহর খারাপ বলবেন কোন দিক দিয়ে? আমি ঘর থেকে নেমে আল্লাহকে বললাম, আল্লাহ ইখলাস তো আমাদের মধ্যেও পরিপূর্ণ নাই, যারা দাওয়াতের আয়োজন করে এর মধ্যেও। তারপরে তো আল্লাহ তোমার দিনের কথা শোনাবার জন্য আয়োজন করতেছে, তোমার প্রশংসার কথা শুনবে, তুমি তো চাও সব তোমার গোলাম হয়ে যাক, তাহলে তুমি একটু সুযোগ দাও, দয়া করে একটু সুযোগ দাও। তো অনেকে বৃষ্টি মনে করে আসে না, যে ওয়াজ হবে না। এর মধ্য দিয়া যারা আসছে এরা পিওর আল্লাহ পাকের মহব্বতের বান্দা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো শুকর যে আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন নেক আমলের জন্য। নেক আমল ইচ্ছা করলে করা যায় না, আল্লাহ যদি তৌফিক না দেন। আল্লাহ তৌফিক দিছেন, এজন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফি আজম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফি महशर साक़ी कौसर आक़ा नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर बेशी बेशी दरूद पढ़ेन। पृथिवीते सबार जन्य आम भावे मौखिक नफल आमल दरूद और इस्तिगफारेर थेके पृथिवीते आर पावरफुल कोनो आमल आमार तदन्ते नाई। মানে কি বলবো, এটা সীমাহীন পাওয়ারফুল একটা আমল, ইস্তেগফারের আমল আর দরুদের আমল সবার জন্য উন্মুক্ত। ওলামায়ে কেরাম বলছেন কমপক্ষে প্রতিদিন ৩০০ বার দরুদ এবং ৩০০ বার ইস্তেগফারের আমল করা প্রত্যেকের জন্য উচিত, আজমতের সাথে। আমাদের মজলিস ছাড়া দরুদ হয় না, এটা দোয়ার মজলিস, সেখানে কিছু জেলাফি আছে, বাস, তাও ২-৪ বার, বেশি না, তাও বিশুদ্ধভাবে না, ও তালে তালে চলতেছে। কিন্তু আল্লাহর মহব্বত নিয়ে পড়া, রসুলের মহব্বত নিয়ে পড়া, এটার মধ্যে বরকত বেশি। পিছনে কি মাইক আছে নাকি? নয়েজ আসে কেন? আল্লাহ আমাদের সবাইকে বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। এটা দুনিয়ায়ও লাভ, আখেরাতেও লাভ। অনেক জিনিস বুঝানো যায় না। আজকে দুপুরবেলা ভাত খাইছেন না সবাই? ধরে নেন ভিটামিন কি খাইছেন, শাকসবজি আর দুধ, কলা, পিওর ভিটামিন। তো ভিটামিন কি আপনি জানেন না, কি ভিটামিন আছে, অথবা আপনি খানা কি আইটেম দিয়ে খাইছেন তাও জানেন না, ভেতরে গিয়ে ভিটামিন কাজ করবে? কঠিন খালাত, মনে হয় জিব্রাইল আইয়া পড়ছে।
মাথা গরম হয়ে গেছে, কি বলবে। দুধ কলা দিয়া খানা খাইছেন, জানেন না এটা কোন ভিটামিন, ডি না সি না এ, অথবা মনেই নাই, খেয়ে ফেলছেন দুধ কলা দিয়া। ভেতরে গিয়া এই দুধ কলায় কাজ করবে, এটা বলতেও টেনশনে ভরে গেছে। ওর কাজও করতে থাকবে। অজাক্কির ফাইন্না যিকরা, আলোচনা করলেই লাভ, বুঝি আর না বুঝি, যতক্ষণ মজলিস আছে ততক্ষণ অনবরত আল্লাহর সাকিনা আছে, রহমত আছে। আর এটা কেমন, একজনার কলবের উপরে রহমত আসবে তো এই কলবের সাথে সবার ভেতরে ভেতরে চলে যাবে। কুদরত কার? অনেক কিছু বুঝতে হবে, বুঝানো যাবে না, আবার বুঝতেও পারবো না, মানতে হবে। বুঝতেও পারবো না, মানতে হবে, এর নাম ঈমান। তো ইনশাআল্লাহ কতবার প্রতিদিন দরুদ? 200, 300 বার। ইস্তেগফার সময় থাকলে পুরাটা। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর নামাজে যে দরুদ শরীফ পড়িয়ে দরুদ, সময় কম থাকলে সংক্ষেপ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ঘর থেকে বের হবেন কোন পা দিয়া? এখনো পেরেশান। আপনার ঘর থেকে অজে আসছেন, বের হতেও ডান পা, ঘরে ঢুকবেনও ডান পা দিয়া। উসুল কি? ভালো কাজ সব ডান দিক থেকে শুরু হবে, এটা হলো উসুল, মূলনীতি। ভালো কাজ, বিড়ি টানা ভালো, এই জন্য সবাই ডান হাতে টানে। চা টানা খারাপ, এই জন্য বাম হাতে চা টানে। খানা খাইতে গিয়া দেখবেন অনেক ভদ্রলোক ডান হাত দিয়া তরকারি ভাত মেখে লোকমা দেয়, আর বাম হাত দিয়ে লবণ লয়। বাম হাত দিয়ে কি লয়? কেন? এটা বাথরুমে ব্যবহার হয় তো, এই জন্য এটার ফ্লেভার একটু আলাদা, এই জন্য লবণের সাথে মিক্স করে খায়। লজ্জা শরম না থাকলে কারে কি বুঝায়? রসুলের আদর্শ ছাড়া কোনো সম্মান নেই। ভালো ভালো না, সব খারাপ। তো কথা বলতেছি ফাঁকে দিয়ে এই কথাটাও খেয়াল করবেন, এটা কোথায় বসছেন আপনারা? হ্যাঁ, রাস্তায় চলা, মসজিদের বাহিরে চলা আর আল্লাহর ঘরের ভেতরে কিন্তু একটু ব্যবধান আছে না নেই? এক নাম্বার খেয়াল রাখতে হবে আওয়াজকে কন্ট্রোল। এখানে আমরা কিলাকিলি করতে আসি নাই, কিলাকিলি একজোট হয়ে গেছে সেই 1 বছরের বেশি, আবার হয়তো লাগবে ভাব যা বুঝতেছি, এটি রেডি রাখেন। এখানে কোনো চিল্লাচিল্লি নাই, কিলাকিলিও নেই ইনশাআল্লাহ। তবে শক্তি আওয়াজ এটি রিজার্ভ রাখেন, সামনে হয়তো কাজে লাগতে পারে। কারণ আমার কপালে বহু ফিডা আছে, বহু, সীমাহীন সীমাহীন। ওলামায়ে কেরাম এখানে আছেন। মদিনাতে যখন ইহুদিরা ঢুকছিল, কাজের লোক হয়ে ঢুকছিল, কাজের লোক। কি হইয়া? এক পর্যায়ে সেই বাড়ি বাড়ি কাজ করত, এক পর্যায়ে তারা মুসলমানের উপরে গালেব হয়ে গেল। ইহুদি মুসলমানের উপরে বিজয় হওয়ার একটাই মাত্র কারণ, ডিভাইডেড অ্যান্ড রোল পলিসি। অর্থাৎ তাদের মূল থিম, মুসলিমকে দলে 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 ভাগ করে দাও, আমরা থাকবো শক্তিশালী, ওরা লোক বেশি থাকলেও দুর্বল থাকবে। কারণ
ওদের দলে 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 ভাগ। আজকে কিচ্ছু দরকার নেই, শুধু কওমিওয়ালারা এক হোক, দেওবন্দিরা এক হোক, তাবলিগওয়ালারা এক হোক। বাংলাদেশে এমন কোনো মাস্তান, কোনো নাস্তিক নাই যে আলেমদের চোখের দিকে তাকায় কথা বলবে। তো হচ্ছে না কেন? কোটি 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 টাকা ব্যয় করতেছে বেঈমানরা, মুনাফিকরা ওলামায়ে কেরামদের পেছনে পেছনে, যাতে তারা এক হতে না পারে। কোটি টাকা ব্যয় করতেছে, একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগাই দিতেছে। ওই যে জেলখানার থেকে যখন বের হয়েছিল, আমাদের সম্ভবত নায়েবে আমির সাহেব বলছিলেন বয়ানে, যে বলে দেওয়া হয় কানের মধ্যে, আরে হুজুর আমরা তো অনেক চেষ্টা করছি বের হইতে, কিন্তু আপনারে ঢুকাইছে কিন্তু অমুক হুজুরে। এখন তার অন্তরে ঢুকছে না খারাপ ধারণা? প্রশাসন কইতেছে, তা তো এটা সত্য যে আপনাকে ঢুকাইছে অমুক হুজুরে, আপনারে মামলা দিছে অমুক হুজুরে। এইভাবে করে 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 আমাদের মাঝে ডিভাইড করে রাখছে। আর আপনারা যারা ফেসবুকে লেখালেখি করেন, আপনারা 50% দোষী আলেমদের এক না হওয়ার পিছনে। অর্ধেক দোষ আপনাদের, অর্ধেক। আমারে যারা মোহাব্বত করেন তারা ফেসবুকে লিখতে লিখতে আমাকে আরশে আজিমি নিয়ে যান, আর যারা আমার লাইনের না, আপনার মনের উল্টা, এদেরকে সিজ্জিনের তলায় নিয়ে যান। এই জন্যই তো আমি বলি তো জল্লাপুরিয়া ছাই হয়ে যায়, পরে টের পায় কথা ঠিক। সে বলা বলিও বন্ধ করে দিস। বড় কঠিন হালাত। যারা আলেমদের বিরুদ্ধে লেখে, ওপেন মানুষের কাছে ছোট করতে চায়, এরা সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের না। আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন না, বাংলাদেশে যদি হাতে গোনা 2-4-5 জন আলেম থাকে একেবারে টপ, এর মধ্যে টপ আলেম হাজারো লাখো কোটি আলেম, মুহাদ্দিস, মুফতি, মুবাল্লিগ, মুজাহিদের ওস্তাদ শায়েখ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, খতিব, এই উঠেন কা। এখন যদি আপনাকে মতো আমিও যাই, তো দশাটা কেমন হইব? এ বেরাম বেরাম, মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? ভাই দাওয়াত আপনার, কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নওজুবিল্লাহ। একটু চিন্তা করেন তো, বাংলাদেশের ওলামায়ে কেরামের বৃহৎ এক জনগোষ্ঠী ছাড়া মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুমকে সবাই চিনতেন না, কারণ সে নিজেকে গোপন রাখতেন, পর্দার আড়ালে রাখতেন। আমরা এই ছবি ল, আমারে ভাইরাল কর, আমার বয়ানটা কাট করে ছেড়ে দাও, লাইভ দাও, মানুষ আমাকে চিনুক, আমি মানুষের কাছে পরিচিত হতে চাই। আর তিনি পরিচয় গোপন রেখে এতটা পর্দার আড়ালে থাকতেন, কিন্তু মালিকের কাছে তো পরিচিত। মালিক টান দিয়ে এমন জায়গায় নিছে যেখানে ভাইরালের গোষ্ঠী 1000 বছর দৌড়াইলেও ঢুকতে পারবে না। চিন্তা করার বিষয়। কিন্তু বড় বিষয়, একটা বাটন সেট চালায় জরুরতে, একটা বাটন সেট। অনেকে জুতা নিয়ে সমালোচনা করে,
সমালোচনা না, তোরে আমি 100 টাকা করে দিব, এই জুতা পইরা চল, দেখি তোর ইখলাস কোথায়। সেই ব্যক্তি সম্পর্কে আমি কালকে না কবে বলছি ঢাকায়, এই আব্দুল মালেক সাহেব এত বড় আল্লাহর প্রিয় বান্দা, সে এত বড় আলেম, মুহাদ্দিস, মুফতিদের ওস্তাদ, এ কথা যদি কেউ বিশ্বাস না করে ওর অন্তর নাপাক, ওর অন্তর খারাপ। কিন্তু রবিউল আউয়ালের মিলাদ নিয়া, ঈদ নিয়া কি বলেছেন এটা নিয়া আউজুবিল্লাহ বলতে গেলে পড়তে পারে না। এ সমস্ত কিছু টুপিওয়ালা এত অশ্রাব্য ভাষায় আক্রমণাত্মক কথা বলেছেন, তাও এই সময়, যে সময় ওলামায়ে কেরাম এক হওয়ার জন্য সবাই কাঁদতেছে, সেই সময় তাহলে ইহুদিকে গালি দিয়া লাভ কি, বিধর্মীকে গালি দিয়া লাভ কি? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আমরা নিজের হাতে বিচার করতে চাই না, সকল বিচারকের বিচারপতি রবের থেকে ফয়সালা চাই, এবং তার ফয়সালা কঠিন হবে। তার ফয়সালা কি হবে? প্রতিরোধ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। আমরা এমন একজনের কাছে বিচার দেই যেখান থেকে বিচারের ফয়সালা চলে আসবে, রায় আসবে, সেখানের আপিল করার কোনো সুযোগ নাই। ওলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করবে, কথার দ্বারা, লেখার দ্বারা, বলার দ্বারা, আল্লাহ ওদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। হেদায়াত যদি না থাকে ধ্বংস করে দেন আল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ। এতগুলো মানুষের আমিন কবুল হইতো না, আমারটা হবে না তো এই মসজিদে বহু আল্লাহর বান্দার আমিন কবুল হবে। হেদায়েত চাইছি নাই, ওটা নষ্ট হয়ে যাক, ও উম্মতের জন্য একটা ক্যান্সার। আর ভাই ভুলের ঊর্ধ্বে কে? সবার তো ভুল আছে। রসুলের হাদিস যে যত বড় হুজুর তার ভুল তত বড়ই হবে, কারণ তার পেছনে তত বড় শয়তানি ধোঁকা দেয়। তার মানে কি মাইকে তুমি বলবা, ফেসবুকে লেখবা, এটা সমাধানের পথ? এই বেয়াদবি কেন? অবশ্যই মা বাবার বরদোয়া লাগছে ওই সন্তানের কপালে। মা বাবার বরদোয়া না থাকলে সে আলেমের বিরুদ্ধে বেয়াদবিমূলক কথা বলতে পারে না। আবারও দোয়া করি আল্লাহ হেদায়াত দান করেন, আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন। কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি, তরজমাটা বলি, এরপরে আপনাদের ধৈর্যের উপরে দু চারটি কথা, ধৈর্য হারায়া যাওয়ার আগেই দোয়া করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে রাসূল, আপনি আমার বাণী উম্মতকে বলে দেন, মূলত আমি বলতেছি, ও দুনিয়ার মানুষ, আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছেন তা আঁকড়াইয়া ধরো, যা থেকে নিষেধ করেছেন তার থেকে নিজেকে বাঁচায় রাখো। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মন, তোমাদের তন, তোমাদের নফস, তোমাদের প্রবৃত্তি রসুল যা নিয়ে আসছেন তার উপরে ভালোবাসায় আঁকড়ায় ধরতে না পারবা। তোমার নিজের মনের থেকে তোমার নফসানিয়াতকে জলাঞ্জলি দিয়া তোমার জীবনের আপন থাকবে
রসুল যা নিয়ে আসছেন এটার উপরে। এবার প্রশ্ন, রসুল কি নিয়ে আসছেন? আল্লাহ তার জবাব আর এক আয়াতে, তর্জমা শেষ, এবার ব্যাখ্যা করতেছি কিছু। কি নিয়ে আসছেন আল্লাহ আর এক আয়াতে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই মুমিন তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে জমিনে পদার্পণ করেছেন। কেমন এক জায়গার মধ্যে, জায়গাটা বড় পাক, কিন্তু জায়গার মানুষগুলো বড় চরিত্রহীন, লম্পট। কোথায় কোথায়? জায়গা পাক না? ইন্না আউওয়ালা বাইতু উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা বারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইছেন। জমিনটা বানাবার পরে কিছুই বানান না, আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, বাইতুল্লাহ। বসবাসের ঘর নাকি ইবাদতের ঘর? বসবাসের ঘর কেন বানান নাই? জমিনের বরযাত্রী মানুষ, আর এই মানুষ আল্লাহ জমিনে পাঠাবেন ইবাদতের জন্য, আর সে ইবাদতের ঘর আল্লাহ আগে বানায় দিলেন। আর বললেন, দুনিয়া বসবাসের জায়গা না, দুনিয়ায় করবা ইবাদত, বসবাসের জন্য বানায় রাখছি জান্নাত। দুনিয়াতে ইবাদত করো, জান্নাতে বসবাস করবা। কত কি ঘুমাবো না, খানা খাবো না? কয় ইবাদত করবি, ইবাদতের মধ্যে খানা থাকলে খাবি, ইবাদতের মধ্যে ঘুম থাকলে ঘুমাও। এবার কয় ইবাদতের মধ্যে ঘুম আসেনি? কয় রহমতের নবী ইবাদতের ধারক বাহক, তিনি ঘুমাইছেননি? কয় হ্যাঁ, তো ঘুমাও। রহমতের নবী রাতের মাঝ অংশ ঘুমাইছেন, প্রথম অংশে না, শেষ অংশে না। রহমতের নবী এশা পরে ঘুমায় যাইতেন, ভোর রাত্রি উঠে আল্লাহর দরবারে হাজিরা দিতেন। রসুলের লাইনে যদি ঘুমাও, ওই ঘুমটাও তোমার ইবাদত। রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যেই সময়টা পার করেছো, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ইবাদতের মধ্যে বাজার করাও আছে, রসুল বাজারে গেছেন, বিয়ে শাদিও আছে, খানা খাওয়াও, ঘুমও, বাথরুম করাও, সব আছে, তবে মনের মতো না। পয়গম্বর আদমরে জান্নাতে থাকতে দিয়ে আল্লাহ বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, মনে যা চায় খাও, ঘোরাফেরা করো, আনন্দ করো, তবে সাবধান, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই একটা গাছে দেখায় দিলাম, ওখানের কাছেও যাইবা না। পুরা জান্নাতে ঘুরো, আনন্দ করো, ফুর্তি করো, খাও, ঘুমাও, মনে যা চায় তাই করো, নির্দিষ্ট গাছের কিনারায় যাবা না। নিষেধ কেন? ওই গাছটা কাটাওয়ালা কয় না। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন গাছটা বড় দামি, ফলটাও বড় দামি।
ভিটামিন যুক্ত ফলের গাছ খাইলে লাভ আছে। আল্লাহ নিষেধ করলেন কেন? আল্লাহ এক নবীর উপর একটা বিধান দিয়া কিয়ামত পর্যন্ত চালু করায় দিলেন। মূলত ওই গাছের ফল খাওয়া নিষেধ করি নাই, আমার বিধান চালু করেছি। তোমার মনেও চায় খাইতে, খানাও রেডি, তবে তোমার এখান থেকে বিধান শিখে নাও। আল্লাহ রাজি থাকলে খাবি, রাজি না থাকলে খেতে পারবি না। ভাত খাই হালাল, কিন্তু আমি রোজাদার, সামনে ইফতারিও রেডি, পিওর খানা, আধা ঘন্টা এখনো বাকি, পেটের মধ্যেও ক্ষুধা, খানাও সামনে হালাল, খাওয়া যাবে? খানার ভিতরে বিষ, খাওয়া যাবে না কেন? আল্লাহর বিধান, পেটেও ক্ষুধা, খানাও রেডি, খানাও পিওর। আল্লাহর বিধানে এখন নিষেধ, খাওয়া যাবে না। এই রমাজানের এই সবক 11 মাস আদায় করবি। রমাজানে যেমন ক্ষুধা লাগছে, খানাও রেডি, খাও না কেন? আল্লাহর বিধানে নাই। 11 মাস খানাও থাকবে, ক্ষুধাও থাকবে, খাওয়ার আগে চিন্তা করবা আল্লাহর বিধানে হালাল নাকি হারাম। হালাল হলে খাও, হারাম হলে খাইও না। বিষ হইয়া তোমার পেট নষ্ট করে ফেলবে। যেটি মদ পান করে, উল্টা পাল্টা চলে, এরা অধিকাংশ পেট নষ্ট, লিভার নষ্ট, হার্ট দুর্বল, ক্যান্সারে মরে। এজন্য আল্লাহ পাক বিধান কায়েম করলেন। রহমতের নবীর মধ্যে উত্তম আদর্শ পাঠাইলেন আল্লাহ পবিত্র জায়গা মক্কা। যেই ঘর এত দামি, একবার যদি তাকায় দোয়া করা মাত্র সাথে সাথে কবুল। এমন একটা জায়গা বাইতুল্লাহ, যেই এরিয়ার মধ্যে কেউ ঢুকিয়া যদি একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। বাইতুল্লাহর এরিয়া হাজিদের তাওয়াফের শুধু এতটুকু না, জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কায় রওনা হয়ে গেলে যাত্রীরা, হাজিরা রাস্তার মাঝে দেখে থাকবেন একটা বড় রেহালের মতো টানানো আছে। রেহাল এ হলো বাইতুল্লাহর সীমানা। ওখানেই রেহালের ভিতরে ঢুইকেই যদি কয় আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। এত দামি ঘর। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। নিরাপদ শহর মক্কা নগরীর কসম করেছেন আমার আল্লাহ। এত দামি জায়গার মানুষগুলো চরিত্রহীন, লম্পট কেন? মসজিদের দূরের মানুষগুলো আকাম টাকাম বেশি করবে, কিন্তু পাশের ঘরওয়ালারা কি ওদের মতো করবে? বলেন না কেন? কাদের মতো করবে? একটু কমায় করবে। কেন? মসজিদ, ঠিক না? অন্যান্য দেশের মানুষ দুনিয়ার অন্যায় করবে, মক্কার পাশের মানুষগুলো একটু কম করবে, কিন্তু ইতিহাস বলে পৃথিবীতে ওদের মতো লম্পট চরিত্রহীন আর কোথাও ছিল না। কারণ কি? ওরা এত খারাপ কেন? নারী আর পুরুষ উলঙ্গ একত্রিত হইয়া, নারী আর পুরুষ উলঙ্গ হালাতে বাইতুল্লাহর দেওয়ালটারে প্রদক্ষিণ করে, তাওয়াফ করে। নারী আর পুরুষ একসাথে উলঙ্গ কেন? কয় আমগো জামা কাপড় নাপাক, কি নাপাক কাপড় নিয়ে বাইতুল্লাহর পাশে যাওয়া যাবে না। অতি ভক্তি চোর। পাগড়ি বান্ধা সওয়াব না? কথা কেন? তো লঙ্গি খুললে বান্ধে লাগবেন। বাইতুল্লাহ পবিত্র, এই মনে কইরা লঙ্গি টঙ্গি থুইয়া বাইতুল্লাহ যায় তওয়াব করতে। এত বড় ইতর দেখায় ভক্তি, হইতেছে মারাত্মক অপরাধ। পাগড়ি বান্দার সুন্নত আদায় করতে গিয়া ফরজ বাদ দিলে হবে?
এজন্য রাসূল বলছেন সাবধান, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। এই অতিভক্তি চোরের দল, ঈসা নবীর একদল ভক্তি করতে 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 হঠাৎ করে কয় ঈসার যেহেতু বাবা নাই আল্লাহই বাবা। তোমরা যারা আমারে বেশি ভক্তি করো খবরদার, করতে করতে আল্লাহর সমান করিও না, কারণ আমার আল্লাহ এক। কেমন এক? সমানও আল্লাহর মতো কেউ নাই, উপরেও কেউ নাই। আছে? নিচে আছে? আবেগ আল্লাহর নিচে নাই। না পারলে চুপ থাকবেন। আল্লাহর সমান কেউ নাই, উপরেও কেউ নাই। আছে কি? নিচে। আল্লাহর সমান কেউ আছে মনে করার নাম শিরিক, আল্লাহর উপরে আছে মনে করার নাম শিরিক, আল্লাহর মতো আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক যারা করবে তাদের জন্য জান্নাত হারাম। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের ময়দানে শিরিক ওয়ালাদের আমল ওজনও করা হবে না। মারাত্মক অপরাধ। নবী বলেন আমার সম্মান দিতে গিয়া ভক্তি করে আল্লাহর সাথে বেশি তুলনা দিও না, কারণ আমার আল্লাহর সাথে কোনো তুলনা নাই। আল্লাহর সাথে কোনো তুলনা আছে? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা আশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই। আল্লাহ যেই পাওয়ারে গায়েব জানেন ওই পাওয়ারে কেউ গায়েব জানে না পৃথিবীতে। আল্লাহ যেই ক্ষমতায় গায়েব জানেন ওই ক্ষমতায় আর কেউ গায়েব জানে না। কেউ যদি মনে করে জানে সে মুশরিক। মুশরিকের জন্য জান্নাত হারাম। আল্লাহ যেই পাওয়ারে যেই ক্ষমতায় গায়েব জানেন ওই ক্ষমতা কারো আছে? মনে করলে মুশরিক। ভাইরা আমার, মক্কার মানুষ কতটা চরিত্রহীন। কোন পশু জবে দিয়া রক্তটা বাইতুল্লাহর দেওয়ালে মাখে বরকত। আল্লাহ বলেন অতি ভক্তি দেখাবি না, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার রক্ত গোশত আমার কাছে দাম নাই, দাম তোমার অন্তরের তাকওয়া। তুমি দাও কেন, পশু জবে কেন করো? তোমার অন্তরের কি হালাত আমি তোমার অন্তর দেখা বিচার করি। দুনিয়াওয়ালারা উপরের জাহিরি হালাত দেখে বিচার করে, আর আমি ভেতরেরটা দেখা বিচার করি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা উপরের হালাত দেখে বিচার করেন না। এ কারণেই তো পয়গম্বরের একজন সাহাবী
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিবরণ দিচ্ছেন, কিয়ামতের ময়দানে সবার আগে 3 ব্যক্তি জাহান্নামে যাবে। সবার আগে জাহান্নামে 3 জন ব্যক্তি যাবে। কেমন 3 ব্যক্তি? যাদেরকে দেখিয়া দুনিয়ার বিবেকওয়ালারা বলবে এরা বিনা হিসাবে জান্নাতি। দুনিয়ার বিবেকবানরা বলবে এরা জান্নাতি বিনা হিসাবে, কিন্তু রসুল বলেন জাহান্নামে যাবে এরা সবার আগে। এর মধ্যে প্রথম ব্যক্তি হলো ইসলামের পতাকা উড্ডীন করনেওয়ালা যোদ্ধা, যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন আর বলবেন এরে শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। দ্বিতীয় হবে আলেম, এই মাওলানা ডাকবে, আয় ফেরেশতা জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নাও। তৃতীয় ব্যক্তি হবে মাদ্রাসা মসজিদে দান করনেওয়ালা দানবীরেরা ডাকবে, টাকাওয়ালা এদিকে। অনেক কথা হবে, মাঝখানে বলার সময় নাই। আল্লাহ বলবে ফেরেশতা এই নাফরমানের শিকল লাগায় জাহান্নামে নাও। কারণ এর মধ্যে আমি তো মানুষ জানে উপরেরটা, আমি তো ভিতরের খবর জানি। মাওলানা না বললে মেজাজ গরম হয়ে যাইত, পোস্টারের নাম বড় করে না দিলে মেজাজ গরম, আল্লামা না লেখলে দাওয়াত আর হয় না। এজন্যই তো আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে দামি তারা যারা তাকওয়াওয়ালা।